আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। আজকেও একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে খুবই মজার একটা ব্লগ। আসলে রমজানের এই মাসে ওইভাবে আমরা তেমন কেউই ওইভাবে ব্লগ আমি সবারটা জানি না, আমি ওইভাবে কন্টিনিউ করতে পারছি না, তারপরেও ট্রাই করছি। এই তো প্রথমে আজকে বলে নিচ্ছি, আজকে হচ্ছে আমরা সবাই একসাথে ইফতারি করব। তো ওইটার জন্য বড় আপু আলুর চপ বেগুনি ভেজে নিচ্ছে, মেজো আপু বড়া বানাবে, পাকোড়া আরও অনেক কিছুই ছিল, সেটা তো ভিডিওতে আপনারা দেখতেই পাবেন। আর এদিক দিয়ে ছোট আপু চলে এসেছিল। আর কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না, ছোট আপুর ছোট মেয়ে ও। এই তো মেজো আপু বড়া ভাজা শুরু করে দিয়েছিল। ডালের বড়া আসলে সবারই অনেক পছন্দ, কিন্তু আমি মনে হয় খুব কম মানুষই দেখতে পাই ডালের বড়া পছন্দ না। এর মধ্যে বলতে পারেন আমিও আছি, আমার ডালের বড়া এতটা পছন্দ না। আমি ইফতারিতে ডালের বড়া একদমই খাই না, মুড়ি মাখাতে একটু একটু খাওয়া হয়, আর গরম ভাতের সাথে ডালের বড়া খাই। এমনিতে খালি আমার ডালের বড়া একদমই পছন্দ না। এই তো এই দুজনের ফান পার্ট শুরু হয়ে গিয়েছে। আর এদিক দিয়ে ইফতারির টাইম হয়ে গিয়েছিল, সারাদিন কথা বলতে বলতেই আমরা কাটিয়ে দিয়েছিলাম। এই তো এই ছাদের গাছের পেঁপে, পেয়ারা, এগুলো মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না। ছাদের গাছের সবজি, তারপর হচ্ছে সালাদের আইটেম, এগুলো ছাদের ছিল। দুলাভাই এগুলো অনেক পরিশ্রম করে এগুলোর পিছনে, তেমনিও ফল মাশাল্লাহ ভালো আসে। তো ইফতারির শেষে এক কাপ গরম গরম চা না হলে তো হয়ই না। আর লাস্টে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে বড় আপু ইফতারি করার সাথে সাথে শুটকি ভর্তা বানাতে চলে এসেছিল, কারণ ছোট আপু চলে যাবে। আর আজকে আমরা পাটায় মেখে ভর্তা ভাত খাবো। আর ভাতটা কিন্তু গরম ভাত ছিল না, একদম পানি ভাত ছিল। পানি ভাতের সাথে শুটকি ভর্তা কি পরিমাণ মজা, যে খেয়েছে সেই বলতে পারবে। তো ওই ছোট আপু চলে যাবে, তাই তাড়াতাড়ি করেও একদম ইফতারির সাথে সাথে রেডি করে ফেলেছে। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।